চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে দ্বিতীয় দিন সারাদিন সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ২ দিনের সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এদিকে দীর্ঘ সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী না আসায় ক্ষোভ জানান শিক্ষার্থী ও এলাকাবাসী। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। শনিবার রাতে এক নারী শিক্ষার্থীকে হেনস্থা করার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। সকালে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুর 12:30টার পর উত্তপ্ত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা। শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় হামলায় বিশ্ববিদ্যালয় ২ নং গেট এলাকা, জোবরা সহ আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংঘর্ষে আহত হয় ১৫০ শতাধিক। তাদের কাছে ধারালো জীবন নাশের অস্ত্র আছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে কিছু নেই, আমরা খালি হাতে যাচ্ছি। তারা যেখানে যেভাবে পাচ্ছে সেভাবে মানুষকে কোপাচ্ছে। স্থানীয় যারা সন্ত্রাসী আছে এরা বারবার করে নক করতেছে মেয়েদেরকে মারার জন্য। দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঘটনাস্থলে আসলেও সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। আহত হন প্রক্টরিয়াল বডির এক সদস্য। এদিকে দুপুরের পর সংঘর্ষ শুরু হলেও ৪ ঘন্টার পর ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ আসলেও ক্ষোভ জানান শিক্ষার্থীরা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এখন পর্যন্ত কোনো সেনাবাহিনী, পুলিশদের কাছ থেকে আমরা কোনো রকম হেল্প পাচ্ছি না। একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে আপনি চিন্তা করেন। এদিকে 5টার পর ঘটনাস্থল ছেড়ে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলায় কয়েকটি ঘরবাড়ি, যানবাহন ভাঙচুর হয়েছে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ঘটনার পর সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এলাকায় হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও পুরো এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পিন্টু হাজং, ৭১।